ওয়াসাল্লাম। আসুন আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, হে মুস্তাফা, আপনাকে দুনিয়ার বুকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই বেরাদার, এহানুন নবীর শান ও শওকত আমরা শ্রবণ করছিলাম, নবী কোন নবী। কিন্তু আসুন, নবী কেমন রহমতের নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, যে নবীর দয়ার শেষ নাই, রহমতের শেষ নাই। নবী মুস্তাফা যখন বাল্য অবস্থায় ছিলেন, কোন এক সময় আব্বার রওজা পাক জিয়ারত করার উদ্দেশ্যে নবী বেরিয়ে গেছেন। ওই সময় তার পিছনে পিছনে তার চাচা আবু লাহাব সেও চলতে আছে। এ বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার একা একাই চলতে আছেন। এইদিকে তার চাচা যে নবীর পাক্কা দুশমন ছিল, পেছন পেছন চলতে আছেন। হঠাৎ করে নবীর সঙ্গে তার সাক্ষাৎ। নবীকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা কোথায় যাবে? বলে, আমি আমার আব্বার কবর জিয়ারত করার উদ্দেশ্যে বেরিয়েছি গো চাচা। আবু জেহেল আবু লাহাব ওই সময় আল্লাহর নবী আকা মুস্তাফা নবীকে বললেন, ভাতিজা শোনো, এর উটের উপরে চাপো, চলো তোমাকে আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেই। উটের উপরে চেপে গেছে বেরাদার। উটের উপরে যাওয়ার সময় যেন এলান করে বলতে আছে, ভাতিজা শোনো, আমি এতদিন ধরে সুযোগ খুঁজছিলাম, আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, তোমাকে আর বাঁচিয়ে রাখবো না, তোমাকে আর দুনিয়াতে রাখবো না। আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন বাবা। হযরতে নবী তো যাহা বললেন, চাচা আপনার তো কোনো আমি দোষ করিনি, আপনার তো কোনো আমিও আপনাকে কোনো কথা বলিনি গো চাচা, কিন্তু আপনি আমাকে কেন মারবেন, কেন মেরে ফেলবেন, কিসের জন্য? হযরতে নবী তো যাহাকে বলতে আছেন, ও গো ভাতিজা শোনো, আমরা তাওরাত কিতাবে পড়েছি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তুমি আল আমিন মুহাম্মদ মানুষের সম্মুখে কোরআনের যেন বাণী প্রচার করবে। আমাদের দাদাগিরি চলবে না, আমাদেরকে কেউ বুঝবে না, আমাদেরকে কেউ মানবে না, আমরা মানুষের সমাজের মুখে আমরা বেকার হয়ে যাব। এই জন্য বাস থাকবে না, বাসিও বাঁচবে না, আজকে তোমাকে শেষ করে দিব। এ বেরাদার, নবীর চাচা নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেল? যে জায়গাটির নাম হলো একটি উঁচু পাহাড়, যে পাহাড়টির নাম হলো মারওয়া পাহাড়। এই মারওয়া পাহাড়ে বিশ্বের নবী আকা মুস্তাফা নবীকে নিয়ে উটের ওপর থেকে ফেলে দিয়েছে, নবীকে মার গান শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা নবী, দয়ার নবী, মায়ার নবী আমার যেন ওই জায়গায় মার খাওয়ার পরে আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, চাচা আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো গো চাচা, আপনি আমাকে এইভাবে মারতে পারতেন না, এইভাবে আপনি আমার শরীর থেকে রক্ত ছড়াতে পারতেন না। আল্লাহর নবী আকা মুস্তাফা নবীকে এত মারার পরে ওই মারওয়া পাহাড়ের উপরে আমার দয়ার নবীকে অজ্ঞান অবস্থায় ফেলে দেয়। এইদিকে আল্লাহর নবী আকা মুস্তাফার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন এইদিকে নবীকে তালাশ করতে আছেন, নবীকে যেন ধরতে ধরতে আপনার কোথায় যাবেন। হযরতে আমিনা হামজা খোঁজ করে আমার দয়ার নবী কোথায়, কোন জায়গায়। এ বেরাদার, একটি জায়গা থেকে আওয়াজ আসে, ওগো আল্লাহর নবীর চাচা আমিনা হামজা শোনো, ওই মারওয়া পাহাড়ে চলে যাও, যেই জায়গাতে তোমার বিশ্ব জগৎ
জগতের নবী নবী মুস্তাফা তোমার ভাতিজাকে জানো মেরে আপনার অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছে। হযরতে আমির হামজা দৌড়ে গেলেন, নবীকে বুকে জড়িয়ে ধরলেন। ওগো ভাতিজা বলো তোমাকে কে মেরেছে, কে মেরেছে বলো, একবার নামটা বলো, আমি তার বাড়িতে আগুন লাগিয়ে দেব, আমি তাকে শেষ করে দেব। আল্লাহর নবী আকা মুস্তাফা নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বললেন, ওগো চাচা শোনো, আজকে আমি তাকে মাফ করে দিয়েছি, আপনিও তাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা নবী কেমন দয়ার নবী ছিলেন। বলেন চাচা আমি তাকে মাফ করে দিয়েছি, আপনি তাকে মাফ করে দেন। আমাদের সমাজে এখনো মানুষ কটা পাওয়া যাবে, আমরা তো বদলার উপরে বদলা নিতে যাই। আল্লাহর নবী আকা মুস্তাফা নবী বললেন, চাচা আমি তাকে মাফ করে দিয়েছি, আপনিও তাকে মাফ করে দেন। ইনি ছিলেন বিশ্ব জগতের নবী। চাচাকে বলতে আছেন, চাচা আপনি যদি কালমা খানা পড়ে মুসলমান হয়ে যান তো আমার যত দুঃখ বেদনা আছে সব দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।